আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা বিসমিল্লাহ এর 7টি ভ্রান্ত ও ভিত্তিহীন আমল সম্পর্কে জানব। নির্দিষ্ট সংখ্যায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ফজিলত সংক্রান্ত বেশ কিছু আমল তথাকথিত বিভিন্ন ধর্মীয় বই পুস্তকে পাওয়া যায় এবং লোকমুখেও প্রচলিত রয়েছে, যেগুলো সব দলিল বহির্ভূত ও ভিত্তিহীন। দ্বীনি ক্ষেত্রে সচেতনতার উদ্দেশ্যে এই ভিডিওতে বিসমিল্লাহ এর ফজিলত সংক্রান্ত 6টি প্রচলিত ভ্রান্ত কথা ও আমল তুলে ধরা হলো। নম্বর 1, প্রতি নিঃশ্বাসে নেকি। 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘুমালে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয়। নম্বর 2, চুরি ও জিন শয়তানের প্রভাব থেকে আত্মরক্ষা। কোনো ব্যক্তি ঘুমের আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘুমালে চুরি, জিনের প্রভাব ও হঠাৎ মৃত্যু থেকে রক্ষা পাবে। নম্বর 3, মুশকিল আসান ও প্রয়োজন পূরণ। 12,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার বরকতে মুশকিল আসান হবে এবং প্রয়োজন পূর্ণ হবে। পড়ার পদ্ধতি হচ্ছে 1000 বার পড়ে কমপক্ষে একবার দুরুদ ও উদ্দেশ্য পূরণের জন্য দোয়া করবে, তারপর উক্ত পদ্ধতিতে আরো 1000 বার, এভাবে 12,000 বার পূরণ করা। নম্বর 4, মেধা ও মুখস্থ শক্তি বৃদ্ধি। মেধা বা মুখস্থ শক্তি দুর্বল কোনো ছাত্র যদি 786 বার বিসমিল্লাহ পড়ে পানিতে ফু দিয়ে সূর্য উদয়ের সময় তা পান করে, তাহলে তার মেধা ও মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে। নম্বর 5, বালা মুসিবত থেকে ফসল রক্ষা এবং তাতে বরকত লাভ। যে ব্যক্তি 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে খেতে খামারে দাফন করে রাখে, আল্লাহ তাআলা সব ফসলের বরকত বৃদ্ধি করে দেন। নম্বর 6, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 600 বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে, আল্লাহ পাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন, কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। নম্বর 7, যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোন কাগজের টুকরা আল্লাহ তাআলার তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন, আল্লাহর কাছে তার নাম সিদ্দিকদের তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয়, যদিও তারা মুশরিক হয়ে থাকে। আমাদের সমাজে প্রচলিত তথাকথিত ধর্মীয় বই পুস্তকে এ জাতীয় বহু ভিত্তিহীন বানোয়াট ও বিদআতি আমলের ছড়াছড়ি রয়েছে। দিন সম্পর্কে অজ্ঞ লোকেরা এই সকল মিষ্টি মিষ্টি আমল করে সহজে জান্নাতে পৌঁছতে চায়। তারা সঠিক বেঠিক যাচাই বাছাইয়ের প্রয়োজন অনুভব করে না, আর এই অজ্ঞতার সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী এসব সস্তা ও কুসংস্কারপূর্ণ বই লিখে এবং তাবিজ বিক্রয় করে অর্থ কামিয়ে নিচ্ছে। কিন্তু এখন সময় এসেছে এ সকল স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, যারা অজ্ঞ লোকদেরকে দ্বীনের সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার পরিবর্তে তাদের অজ্ঞতাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। মহান আল্লাহ এ সকল জাহিলদেরকে হেদায়েত দান করুন। আমাদের সকলকে সমস্ত ধরনের ভিত্তিহীন ও বিদআতি আমল থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।